আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার। তোমরা যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবে 2025-26 শিক্ষাবর্ষে, তোমাদের জন্য দর্শনের এবিটিএ টেস্ট পেপারের একটি সেট, 7 নম্বর সেট, অর্থাৎ 313 পৃষ্ঠা। 313 পৃষ্ঠায় দর্শনের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির একদম সঠিক নির্ভুল উত্তর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ তোমাদের করে দেব। কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সংশয় বা দ্বিধা যদি থাকে সেক্ষেত্রেও সেই প্রশ্নগুলির আমরা বিশ্লেষণ করে দেব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা স্ক্রিনে চলে যাই এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা সমাধান করব 7 নম্বর সেট, অর্থাৎ এসি 313। তো তোমরা আমাকে বলো যে সমাধান শুরু করার আগে তোমাদের সূচিপত্রটা দেখিয়ে দেওয়ার জন্য, তাই তোমাদের সূচিপত্রটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ 10, 147, 177, 235, 253, 301 এই পর্যন্ত আমাদের সমাধান ইতিমধ্যে করা হয়েছে। তোমরা যারা এখনো এগুলি দেখোনি আমাদের চ্যানেল থেকে দেখে নিও। আজকে আমরা সমাধান করব 313 পৃষ্ঠা। তো চলো আমরা এবার 313 পৃষ্ঠা দেখে নেব। দেখতেই পাচ্ছ 313 পৃষ্ঠা। দেখো প্রথম প্রশ্ন, দেহ ও মন দ্রব্য নয়, গুণ মাত্র, একথা বলেছেন স্পিনোজা, অর্থাৎ সি নম্বর অপশন সঠিক হবে। এরপরের প্রশ্ন 2 নম্বর, দেকার্তের মতে মুখ্য গুণগুলি দ্রব্যের কিরূপ ধর্ম? এর সঠিক উত্তর হবে স্বরূপগত ধর্ম, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম হলো? এখানে সঠিক উত্তর হবে হিউম। হিউম হলো একজন সংশয়বাদী দার্শনিক। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো আত্মক্রিয়াশীল সচেতন, একথা বলেছেন লাইবনিজ, ডি অপশন সঠিক। 5 নম্বর প্রশ্ন, কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্দেশ করো? কারণ কখনো কার্যের পরে ঘটে না, এটা সঠিক। কারণ সবসময় কার্যের আগে ঘটে, কারণ কখনো কার্যের পরে ঘটে না, এটা সঠিক, মানে সত্য। কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে, এটা মিথ্যা, কারণ আমরা জানি কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা, তাহলে বি মিথ্যা। সি বলা আছে, অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগটি আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ, কখনোই এটা শর্ত সাপেক্ষ নয়, অর্থাৎ এটাও মিথ্যা। তাহলে এ নাম্বার সত্য, বি সি মিথ্যা। আমাদের এখানে এ সত্য কিন্তু 2 ও 3 মিথ্যা, তাহলে এখানে সি নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এর মতে দ্রব্যের সংখ্যা অসংখ্য, অসংখ্য দ্রব্য বলেছেন লাইবনিজ, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক। পরের প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা, এটা হবে হিউম, ডি। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মনে করেন কার্যকারণ তত্ত্ব হলো জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার, একথা কান্ট বলেছেন, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক। এরপর আমরা পরের প্রশ্ন দেখব, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, ড্যাশ এর মতে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান মানুষের অভ্যাসজাত প্রবণতা, এটা হবে হিউম, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 10 নম্বর, 10 নম্বরে এর সঙ্গে মিলবে 3, অর্থাৎ লক হলো দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। এরপর বি এর সঙ্গে মিলবে 4 বার্কলে অহং সর্বস্ববাদী। এরপর সি এর সঙ্গে 1 অর্থাৎ দেকার্ত দেহমন সম্পর্কে যে মতবাদ সেখানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলেছেন।
এরপর লাইবনিজ দেহমন সম্পর্কে যে বক্তব্য সেটা হলো পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে এ। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। দেহ ও মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ। একথা বলেছেন অপশন ডি সঠিক হবে স্পিনোজা। এরপর 12 নম্বর প্রশ্ন। দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক এক সম্বন্ধ স্বীকার করেছেন। আমরা জানি দেহ ও মন সম্বন্ধে যে স্পিনোজার মতবাদ সেখানে সমান্তরালবাদের কথা বলা হয়েছে, তাই এটা এক এক সম্বন্ধ বলতে সমান্তরালবাদের কথাই বলা হয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে। 12 নম্বরে বি নম্বর অপশন সঠিক। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন। অধিবিদ্যার জন্য ব্রহ্মে জগৎ ভ্রম হয় এ কথা বলেছেন। 13 নম্বরের সঠিক উত্তর এ হবে, অর্থাৎ শঙ্কর। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন। শ্রীভাষ্যের রচয়িতা হলেন রামানুজ। 14 নম্বরে এ অপশন সঠিক হবে। আর শারীরক ভাষ্য শঙ্করাচার্য, এই দুটো পয়েন্ট মনে রাখবে, শ্রীভাষ্য আর শারীরক ভাষ্য দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবে। এবার অদ্বৈত বেদান্ত মতে মায়া, এটা হবে ডি অনির্বাচনীয়। এরপর 16 নম্বর প্রশ্ন। একটি প্রাণীর শরীরের ভিন্ন ভিন্ন অংশের যে ভেদ তা হলো, এটা স্বগত ভেদ হবে, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে। স্বজাতীয় বলতে একই জাতীয় জিনিসের মধ্যে যে ভেদ সেটা হলো স্বজাতীয় ভেদ, আর বিজাতীয় হলো দুটো আলাদা জাতীয় জিনিসের মধ্যে যে ভেদ সেটা হলো বিজাতীয় ভেদ। স্বগত হলো একই জিনিসের তার বিভিন্ন অংশের ভেদ, সেটা হলো স্বগত ভেদ। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কি? বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হলো ব্রহ্মসূত্র, অর্থাৎ এ নম্বর অপশন সঠিক। 17 এরপর 18 দেখো। শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়? শঙ্করাচার্যের মতবাদকে বলা হয় এখানে বিশুদ্ধাদ্বৈতবাদ। বিশুদ্ধাদ্বৈতবাদ এই জন্যই, এটা হলো কেবলাদ্বৈতবাদ। কেবলাদ্বৈতবাদের আর একটা নাম হলো বিশুদ্ধাদ্বৈতবাদ, যে কারণে এটা বিশুদ্ধাদ্বৈতবাদ হবে। যদিও এখানে তোমরা খুঁজবে কেবলাদ্বৈতবাদ, শঙ্করাচার্যের যে মতবাদ সেটাকে কেবলাদ্বৈতবাদ বলা হয়, কিন্তু কেবলাদ্বৈতবাদের অপর নাম বিশুদ্ধাদ্বৈতবাদ, তাই এটা এ অপশন সঠিক হবে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন। প্রতিভাসিক সত্তা কোনটি? এখানে 19 নম্বরের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ জগৎ। কারণ আমরা শঙ্করের যে তত্ত্ব সেখানে জানি ব্রহ্মই হলো সত্য, আর ব্রহ্মের যে প্রতিভাস সেটা হলো জগৎ, অর্থাৎ ব্রহ্মকে আমরা জগৎ রূপে দেখি। এরপরে দেখো 20 মান্ডুক্য কারিকা গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে গৌড়পাদ, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক হবে। এরপর চলো আমরা 21 নম্বর প্রশ্ন দেখব ইউনিট 2 এর। 21 নম্বরে বলা আছে দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতা। এর সঠিক উত্তর হবে এ দুর্খেইম। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন। পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যার কথা উল্লেখ করেছেন? 22-এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 3 প্রকার। এখানে ঐচ্ছিক কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, 3 প্রকার। এরপর চলো আমরা 23 নম্বর প্রশ্ন দেখব। 23 নম্বর প্রশ্নে আত্মহত্যা করা হলো একটি, এটা হবে অনৈতিক কাজ, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক হবে। 24-এ ড্যাশ কৃপা হত্যাকে নঙর্থক কৃপা হত্যা বলা হয়। 24-এর সঠিক উত্তর হবে নিষ্ক্রিয় কৃপা হত্যা, এটা নঙর্থক কৃপা হত্যা। এরপর দেখো বিবৃতি আছে 25 নম্বরে। নিষ্ক্রিয় কৃপা হত্যার চেয়ে সক্রিয় কৃপা হত্যা অনেক বেশি অনৈতিক। একদম ঠিক কথা এটা, কারণ নিষ্ক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে তোমার যেটা দিয়ে কোনো রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেটা ছাড়িয়ে নেওয়া হয়, অর্থনৈতিক কারণে হতে পারে এটা।
আর সক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে কোনো ইনজেকশন বা বাইরে থেকে কোনো ওষুধ প্রয়োগ করে তার কৃপা হত্যা করা হয়। তাহলে নিষ্ক্রিয় কৃপা হত্যার চেয়ে সক্রিয় কৃপা হত্যা অনেক বেশি অনৈতিক, কারণ নিষ্ক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে রোগী আপনা আপনি মারা যায়, আর সক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে তাকে জোর করে মেরে ফেলা হয়। এরপরে দেখো, কারণ বলা হচ্ছে যে মরতে দেওয়া কর তুলনায় মেরে ফেলা নৈতিকভাবে মন্দ বা নিন্দনীয়, এটাও ঠিক। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিবৃতিও ঠিক এবং তার কারণটাও ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি, এ এবং আর উভয়ই সত্য, এবং এ হলো আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ সি নাম্বার অপশন সঠিক হবে এখানে। এরপর দেখো ২৬ নম্বরেও এখানে বিবৃতি আর কারণ দেওয়া আছে। ২৬-এ প্রশ্ন হলো, ঐচ্ছিক ইউথেনেসিয়ার ক্ষেত্রে যার মৃত্যু ত্বরান্বিত করা হয় তার সম্মতির প্রয়োজন হয়। ঐচ্ছিক ইউথেনেসিয়ার ক্ষেত্রে অবশ্যই রোগীর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে এটা ঠিক। কারণ বলা আছে, ইউথেনেসিয়ার বিষয়টি ইউরোপে স্বীকৃতি লাভ করেছে, এটা কিন্তু মিথ্যা, এখানে নেদারল্যান্ডে স্বীকৃতি লাভ করেছে। তাহলে বিবৃতিটা সত্য হলেও কারণটা কিন্তু মিথ্যা, অর্থাৎ ২৬-এর সঠিক উত্তর হবে সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপর দেখো ২৭ নম্বরে ডায়াগ্রাম আছে একটা, নিচের কোন চিত্রটি কৃপা হত্যার ক্ষেত্রে সমর্থিত? এখানে দেখো সি নম্বরে কৃপা হত্যার ৩টে প্রকার সক্রিয়, মানে কৃপা হত্যার ক্ষেত্রে যে বিভিন্ন ভাগ সেগুলি আছে, সক্রিয় আছে, ঐচ্ছিক আছে, ইচ্ছা নিরপেক্ষ আছে, নিষ্ক্রিয় আছে। এগুলি কিন্তু সবই কৃপা হত্যার বিভিন্ন দিক। কিন্তু এখানে দেখো অহংবাদী, এটা আত্মহত্যার মধ্যে পড়ে। তারপরে এখানে অধপতনজনিত আত্মহত্যার মধ্যে পড়ে। অদৃষ্টবাদী, এটাও আত্মহত্যার মধ্যে পড়ে। কিন্তু আমরা কৃপা হত্যার দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে সি নম্বর অপশন যেগুলি আছে সবগুলি কৃপা হত্যার মধ্যে পড়ে, অর্থাৎ এটা সি অপশন সঠিক। এরপরে দেখো ২৮ নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে বহু সংগ্রামীর স্বেচ্ছায় মৃত্যুবরণ করাকে কিরূপ কৃপা হত্যা বলা হবে? এখানে ২৮ নম্বরের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ পরকেন্দ্রিক, এটা পরকেন্দ্রিক হবে। এরপর দেখো ২৯ নম্বর প্রশ্ন, অসহনীয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা কোন প্রকারের অন্তর্ভুক্ত? এখানে ২৯-এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ এটা অদৃষ্টবাদী হবে, অদৃষ্টবাদী আত্মহত্যা। এরপর দেখো ৩০ নম্বর প্রশ্ন, ৩০-এ বলা হয়েছে পরিবেশগত নীতিশাস্ত্র এবং ধর্ম পরস্পরের বিরোধী, এটা কখনোই হতে পারে না। পরিবেশের ক্ষেত্রে নীতিশাস্ত্র পরিবেশের সংরক্ষণের কথা বলে, ধর্মের ক্ষেত্রেও কিন্তু পরিবেশের সংরক্ষণের কথা বলা হয়, তাহলে এখানে পরস্পর বিরোধী কখনোই হতে পারে না। তাহলে ৩০-এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ মিথ্যা। এরপর দেখো ৩১ নম্বর, সমাজ স্বীকৃত ও অনুমোদিত আচার আচরণের কীর্তিকে বলা হয় লোকাচার, এইরূপ সংজ্ঞা দিয়েছেন ম্যাকাইভার ও পেজ, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক। তাহলে আমরা ৩১ দেখলাম। এরপরে দেখো ৩২ নম্বর প্রশ্ন, ৩২ নম্বর প্রশ্ন বলা আছে কমিউনিটির মানদণ্ড হলো, কমিউনিটি বলতে এখানে সম্প্রদায়ের কথা বলা হয়েছে, সম্প্রদায়ের মানদণ্ড কি হবে? তাহলে ৩২-এর সঠিক উত্তর হবে এখানে বি, ভৌগোলিক সান্নিধ্য। অবশ্যই নির্দিষ্ট একটা স্থানে কিছু মানুষের বসবাস থাকে সম্প্রদায় বা কমিউনিটির ক্ষেত্রে, আর কি কমিউনিটি মানসিকতা থাকে, অর্থাৎ সমষ্টিগত মানসিকতা, এটাকে বলা হচ্ছে কমিউনিটি মানসিকতা, এটা থাকে, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো ৩৩ নম্বর প্রশ্নে আইন ও প্রথার মধ্যে সম্পর্ক হলো, ৩৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, আইন রাষ্ট্রের সৃষ্টি কিন্তু প্রথা সমাজের সৃষ্টি, এটাই ঠিক। তারপরে দেখো বাকি পয়েন্টগুলি আমি পড়ে দেখেছি, এগুলি ভুল। এরপর দেখো ৩৪ নম্বর প্রশ্ন, ৩৪-এর প্রশ্ন হলো রাষ্ট্র হলো, এখানে রাষ্ট্র হলো সংঘ, রাষ্ট্রের সঙ্গে সংঘের মিল আছে। এরপর ৩৫, কোনটি গৌণ গোষ্ঠী?
এখানে দেখো পরিবার, পাড়ার ক্লাব, প্রাথমিক বিদ্যালয় এগুলির কিন্তু একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট একটা বিষয় আছে, কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো আমরা নির্দিষ্ট স্থান দেখতে পাই না। তো এখানে গোষ্ঠী মানে গৌণ হিসাবে আমরা রাজনৈতিক দলকেই বলবো। তাহলে এখানে ডি অপশন সঠিক হবে, কারণ গোষ্ঠীর ক্ষেত্রে মুখ্য এগুলি পরিবার, পাড়ার ক্লাব, প্রাথমিক বিদ্যালয় এগুলি মুখ্য, অবশ্যই এগুলিকে আমরা গোষ্ঠী বলবো, কিন্তু অপেক্ষাকৃত এইগুলির থেকে অনেকটাই দুর্বল রাজনৈতিক দল গোষ্ঠী হিসাবে, তাই এটা গৌণ গোষ্ঠী। এরপর দেখো আমরা দেখব 36 নম্বর প্রশ্ন, কোন সমাজবিজ্ঞানী দর্শনকে সামাজিক বিজ্ঞানগুলির সুবর্ণ মুকুট বলেছেন? 36-এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ গিসবার্ট হবে এটা, গিসবার্ট। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো আছে, এখানে একের সঙ্গে মিলবে 4-এর সমাজ, মানব সমাজ, তারপরে বিয়ের সঙ্গে মিলবে 3-এর, অর্থাৎ এটা কলিকাতা কমিউনিটি, একটা সম্প্রদায়, এটা কলিকাতা একটা স্থান। এরপর দেখো সি এর সঙ্গে মিলবে 2-এর, অর্থাৎ এটা সংঘ, এটা কলেজ। এরপর প্রতিষ্ঠান, এটা বিবাহ। তাহলে এর সঠিক উত্তর হবে এ। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, আমরা মনোভাব দেখা যায় সমাজে, সভা সমিতিতে, সম্প্রদায়ে। এটা সম্প্রদায়ে হবে, কারণ সম্প্রদায়ে যে উপাদানগুলি দরকার সেগুলি হলো আমরা মনোভাব, তারপর কর্তব্যবোধ, নির্ভরতাবোধ, এই ব্যাপারগুলি সম্প্রদায়ে থাকে। তাহলে আমরা মনোভাব সম্প্রদায়ে থাকে, সি অপশন সঠিক হবে। 39 নম্বর প্রশ্ন, যে প্রকার গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্য পরিচালনা করে তা হলো, এটা হবে প্রত্যক্ষ গণতন্ত্রে। এই প্রত্যক্ষ গণতন্ত্র প্রথম গ্রিস দেশে শুরু হয়, আর প্রত্যক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে যে কোনো আইন পাশ বলো, রাষ্ট্রীয় যে কোনো কার্যকলাপে ভোটের ভিত্তিতে প্রত্যেক জনগণ অংশগ্রহণ করে। কিন্তু আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্র সেটা কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। প্রতিনিধি নির্বাচন করি আমরা এবং রাষ্ট্রীয় সমস্ত কাজ প্রতিনিধিরা করে থাকে, তাই সেটাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। আর প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি অংশগ্রহণ করে শাসন কার্যে। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। এ কথা বলেছেন এ, অর্থাৎ ম্যাকাইভার। তো বলো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।